ভালোবেসে পরিবারের অমতে 4 বছর আগে বিয়ে করেছিলেন আমেনা আক্তার নওরিন। স্বামী লুৎফুল্লাহিল কবির আশিকের হাত ধরে গড়ে তুলেছিলেন নতুন সংসার। ঢাকার একটি আইটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আশিকের সঙ্গে উত্তরার 15 নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন নওরিন। কিন্তু ভালোবাসা সেই সংসারেই নেমে আসে অন্ধকার। স্বজনদের অভিযোগ, অফিসের সহকর্মী উর্মি নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আশিক। এরপর থেকেই নওরিনের উপর বাড়তে থাকে মানসিক ও শারীরিক নির্যাতন। শুধু উর্মি নন, একাধিক নারীর সঙ্গে আশিকের সম্পর্ক ছিল বলেও দাবি পরিবারের। উনি 7:24 আমাকে ফোন দিয়ে বলে যে আপনার মেয়ে ভ্যানের সাথে ঝুলন্ত আছে। তারপর আমি চিৎকার পাড়ার পরে তারপর আমরা এক সময় যাওয়ার পরে আমরা বিছানায় দেখি মেয়ে আমার শুয়ে আছে, কিন্তু সে যে বলছে যে ঝুলে আছে এরকম কোনো আমরা তার দেখি নাই। তাকে মেরে ফেলা হয়েছে আমার দাবি। তার শরীরে অনেক নির্যাতন আছে, সে নির্যাতন সারা শরীরে ছিল। গত 24 এপ্রিল ছুটির দিনে কথিত প্রেমিকার সঙ্গে সময় কাটিয়ে বাসায় ফেরেন আশিক। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে নওরিনকে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। আমার মেয়েকে আশিক, আমার জামাই ছিল, আমার মেয়েকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে এবং তার সাথে আমি শুনতে পাই তার একটা পরকীয়া একটা মেয়ে ছিল, অফিসে কলিগ ছিল, তাকে নিয়ে মিলামেশা করতো, তাকে চলাফেরা করতো, এগুলো আমি সহ্য করতে পারতো না। ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসাবে সামনে এসেছেন বাসার কেয়ারটেকাররাও। তারা ঘটনার দিন ও পরবর্তী সময়ের কিছু বিষয় সম্পর্কে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পরিবার। বলছি যে কি হয়েছে, বলে উনি এই ফাঁসি দিছে। পরে আমি আপনার এখানে হাত দিলাম, তারপরে আমরা এতে দিলাম। পরে আমি কিছু আশিক ভাই তো মারা গেছে। গায়ে তো গেঞ্জি মেঞ্জি জাতীয় কিছু পরন্যা ছিল, আমরা তো গেছি না, তখনকার বডিটা ঢাকা ছিল। আর মুখ টুক তো আমরা চাইছি, পরে হাতে পার্স ধরে দেখছি, আমি না মানে তো ইয়ে নাই, পার্স চলে না, মারা গেছে। তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। তুরাগ মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তদন্তের সব দিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আত্মহত্যার ঘটনা ছিল, পরবর্তীতে আত্মহত্যা প্ররোচনা মামলা হয় 306, আপনারা জানেন। আসামি গ্রেপ্তার করা হয়, পরবর্তী কোর্ট থেকে সে জামিন লাভ করেছে। বর্তমানে মামলা তদন্তাধীন আছে। পোস্টমর্টম রিপোর্ট পেলে আরো তদন্ত করলে হয়তো সঠিক তথ্য বেরিয়ে আসবে। আমরা আশা করি আমরা সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে স্বল্প সময়ের মধ্যে চাষি দিব ইনশাআল্লাহ। অন্যদিকে ঘটনার মাত্র 2 মাসের মাথায় জামিনে মুক্তি হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আশিক। এতে মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নওরিনের পরিবার। 4 বছর আগে যে ভালোবাসার গল্প দিয়ে শুরু হয়েছিল একটি সংসার, আজ তা পরিণত হয়েছে এক রহস্যময় মৃত্যুর ঘটনায়। আতিয়ার রহমান, দেশ টিভি, ঢাকা।